একজন মানুষের সাহস কখনো কখনো একটি জাতির হৃদয়ে চিরস্থায়ী জায়গা করে নেয়। তেমনি এখন বাংলাদেশের মানুষের কণ্ঠে কণ্ঠে একটি নাম, মাহারিন চৌধুরী। উত্তরার মাইলস্টোন কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় আত্মত্যাগকারী এই শিক্ষিকার বীরত্বে কেবল বাংলাদেশই নয়, আন্তর্জাতিক মহলেও সাড়া পড়েছে। এবার তার সেই সাহসিকতার প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ঢাকার বুকে ঘটে যাওয়া সেই ভয়াবহ ঘটনার রেশ এখনও কাটেনি। আকাশ থেকে হঠাৎ ছুটে আসা একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয় মাইলস্টোন কলেজের ক্যাম্পাসে। মুহূর্তেই ধ্বংস, আতঙ্ক, আগুন আর কান্নায় আচ্ছন্ন হয়ে পড়ে গোটা এলাকা। সেই বিভীষিকাময় মুহূর্তে অনেকেই প্রাণ বাঁচাতে ছুটে পালাতে চেয়েছিলেন, কিন্তু মাহারিন চৌধুরী ছিলেন ব্যতিক্রম। নিজের জীবনের চিন্তা না করে তিনি শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে নিতে মরিয়া হয়ে ওঠেন। একজন একজন করে শিক্ষার্থীকে নিরাপদে নিয়ে যাওয়ার পরও তিনি থামেননি। আবারও ফিরে গিয়েছিলেন আগুন আর ধোঁয়ার ভেতর, আরও কয়েকটি প্রাণ বাঁচাতে। দুঃখজনকভাবে সেই সাহসিকতার মাসুল দিতে হয় তাকেই। এই হৃদয় বিদারক ঘটনার প্রতিক্রিয়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি আবেগঘন পোস্ট দেন। তিনি লেখেন, ঢাকার একটি স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর শুনে বাংলাদেশের মানুষের জন্য আমার হৃদয় ভেঙে গেছে। বহু প্রাণহানি ঘটেছে, যাদের অধিকাংশই শিশু, আহত হয়েছেন আরও শতাধিক। তিনি বিশেষভাবে উল্লেখ করেন মাহারিন চৌধুরীর কথা। বলেন, এই মর্মান্তিক ঘটনার শিকারদের মধ্যে ছিলেন মাহারিন চৌধুরী, একজন শিক্ষিকা যিনি সাহসিকতার সঙ্গে তার শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে নিয়ে যান এবং এরপর ধোঁয়া ও আগুনের মধ্যে আরও শিক্ষার্থীকে বাঁচাতে ফিরে যান। তার এই অসীম সাহস ও আত্মত্যাগ কখনোই ভোলার নয়। আনোয়ার ইব্রাহিম তার পোস্টে আরও জানান, অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে তিনি চিঠি লিখে জানাবেন যে এই শোকাবহ সময়ে মালয়েশিয়া বাংলাদেশের পাশে আছে। তিনি বলেন, আমরা প্রত্যেকটি প্রাণহানিতে শোকাহত এবং প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি। এতক্ষণ সাথে ছিলাম মেহেদি হাসান। ফেজ দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।